আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চাটা জাল দিয়ে নিতেছি, ডিম পোস্ট রুটি মার জন্য করতেছি। সাইদুল বাবা চা খাবে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ গতকালকে রাত্রে তো আমি এই যে 1টা বাজে উঠে খেলা দেখে ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30 বেজেছে। না, ফজরের নামাজ পড়ে একবারে শুয়েছিলাম। তারপরে তো সকালে উঠতে হবে, আমার হেল্পিং হ্যান্ড এসে যে সকালে কাজ করে চলে গেছে। সাইদুলের বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর এদিকে সারাবনিও আবারও ঘুমাচ্ছে, কারণ ও আমার সাথে খেলা দেখেছিল। তারপরে সকালের নাস্তা সাইদুলের বাবাকে মাকে দিলাম। আর দেখেছো তো গরুর গোস্ত ভিজিয়ে রেখেছে আজকে দুপুরের জন্য। আর বাহির তো আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠেছে, আর আমার হেল্পিং হ্যান্ড চাদরগুলিও ধুয়ে দিয়ে গেল। সাইদুলের বাবাকেও চা দিলাম। চা দিয়ে সে দোকানে চলে গেলে আবারও শুয়ে থাকবো। প্রায় 12টা বা 1টা বাজে উঠে দুপুরে আয়োজন করব। এখন অনেক ঘুম পাচ্ছে। তারপর তো ঘুমিয়েছিলাম, প্রায় 12:30 বাজে উঠেছি। উঠেই রান্নাঘরে চলে আসলাম। গরুর গোস্ত রান্না করব, কহি ভাজি করব, ভাত এই দুপুরের মেনু। ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছি চুলায়, আস্তে আস্তে বলক আস্তে আস্তে। আর এদিকে গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দিই, আর কহি ভাজিটা করব। সব মশলা দেওয়া হয়ে গেছে, আর ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তেলও দিয়েছি। ভালোভাবে মেখে তারপরে চুলায় বসিয়ে দিব অল্প একটু পানি দিয়ে। তোমরা আবার অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি গরুর গোস্ত বা যে কোনো গোস্তে দারুচিনি এলাচ দাও না কেন? আমার আলাম দিলে সাইদুলের বাবা খেতে চায় না। আমি এলাচ, তারপর লবঙ্গ, তেজপাতা, জিরা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি শুকনো করে। আমি এই যে যখন গরুর গোস্ত মেখেছি না, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আর আলাম থাকবে না, ভাঙ্গা থাকলে সেগুলো আস্তে আস্তে কষালে আলাদাভাবে একটা ঘ্রাণ আসবে, আর খেতেও ভালো লাগবে। ওই গরুর গোস্তের মধ্যে আলাম দারুচিনি এলাচ থাকলে সাইদুল বাবা খুব বিরক্ত মনে করে, খেতে চায় না। তারপরে তো বলক আসলো, আস্তে আস্তে নাড়া দিলাম। ভাতটাও বলক এসে গেছে। আর এদিকে যে কহি ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, আর পেঁয়াজ ছুলে নেই। আমার তো 1 বস্তা করে পেঁয়াজ ছুলে পরে 3-4 দিন যায়। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো বাইরে তো মাশাআল্লাহ ভালোই রৌদ্র, আরও যে দূরে দেখা যাচ্ছে বিড়াল ছানা 3টা বাচ্চা হয়েছে। এই 3টা বাচ্চা কিভাবে দুষ্টামি করে খেলতেছে। ওদের এবার আমাদের ঘরে রাখিনি, আমার ওই স্টোর রুমে যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে ওরা থাকে। এখানে বাচ্চা ফুটিয়েছে আর এখানে ওরা থাকে। দুইটার দুষ্টামি দেখে ভালোই লাগতেছে, 3টার দুষ্টামি, 2টা না 3টা। তারপর আবারও রান্নাঘরে চলে আসলাম। আমি কহি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ডিম দিয়ে ভাজিটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। কহি ভাজি বা কারকোল ভাজির মধ্যে ডিম দিলে আমার বড় মেয়েটা একটু পছন্দ করে। ও মানে একটা ডিম দিলে খুব বিরক্ত মনে করে, বলতেছে 2টা ডিম দিবা। ডিম বেশি থাকলে সেই ভাজি খেতেও ভালো লাগে। ও তো ভাজি খাবে, ও তো আর ভাত খায় না, মাছ খাবে, ভাজি খাবে, এই। আর এই চুলায় তো আস্তে আস্তে কষানো হচ্ছে গরুর গোস্তটা। আর একটু পরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব না। আর এই যে ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। তারপর তো আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়েছি, আস্তে আস্তে জাল দিতেছে, হয়ে গেছে। একটু পরেই নামা ফেলবো, কারণ ঝোলটা আরেকটু ঘন হবে। ঘন হলে ভালোই লাগবে। আর আমি আরেক কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আজকে রোজা রেখেছি। বলতে ভুলে গেছি, সকালে তো নাস্তা আর খাইনি, আজকে রোজা, সন্ধ্যার সময় ইফতারি করবো না। তারপরে তো তরকারিটা হয়ে যাওয়ার পর মাকে আর সাইদুল বাবা খেতে দিলাম। এই যে আমার কয়েকটা রোজা ছিল, সেই রোজাগুলি করে নিতেছে। আর আমি এভাবে সোমবার আর বৃহস্পতিবার রোজা করি। তারপরে তো তারা খেয়ে নিল, মা আর সাইদুলের বাবা। দুপুরের পরও তো আর ভিডিও করা হয়নি, শুয়েছিলাম। বিকেল দিক দিয়ে উঠে বিকেলের কাজ সেরে এই যে আমার ছোটো মেয়ে এরকম স্টিক, মানে আলুর স্টিক বানিয়েছে সিদ্ধ করে, সেটাকে আরও কী ময় মশলা দিয়ে স্টিকের মতন করেছে। সেটাই বানিয়ে সস নিয়ে এসেছে আমার ইফতারির জন্য। আজান দিয়ে দিল, পানিটা মুখে দিলাম, তারপরে এই স্টিক দিয়ে ইফতারিটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, ছোটো মেয়েকে অনেক ধন্যবাদ আমার এই স্টিক বানিয়ে দেওয়ার জন্য। বলতেছে তুমি ইফতারি করবো, আমি তোমাকে একটু বানিয়ে দেখেও। তারপরে এই যে এই পটেটো স্টিক খেয়ে তারপরে এসে নামাজ পড়ে ভাত খেয়েছিলাম।
এই যে ভাতও খেতে বসে পড়লাম, কহি ভাজি নিয়েছি, সাথে লেবুও নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম লাল লাল ঝোল করে গরুর গোস্ত ভুনা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, লেবু দিয়ে খেতে তো আরও ভালো লেগেছিল। আর এদিকে সারাবুনি আজকে দুপুরে ভাত খায়নি, ও মানে স্কুল থেকে এসে আজকে ওর লাস্ট পরীক্ষা ছিল, ঘুমিয়েছিল। তারপর দুপুরে আর খাওয়া দাওয়া করেনি, এই যে আমার সন্ধ্যার সময় আমার সাথেই খেলো। আর হঠাৎ দেখি বৃষ্টির আওয়াজ, গেটটা খুলে দেখি আসলেই বৃষ্টি পড়তেছে। এখন ঘড়িতে 7:30টার মতন বাজবে, ঝুপঝুপিয়ে কিছুক্ষণ বৃষ্টি হলো। তারপর তো রাত 9টার দিকে সাইদুল্লাহ বাবা চলে আসলো, আসার পরে মাকে নিয়ে খেতে বসে পড়লো। মাও বসে থাকে সাইদুল্লাহ বাবার জন্য, যে সে আসুক একসাথে বসে খাবে। আমরা তো রাত্রে তেমন কেউ ভাত খাই না, আর আমি তো রোজা ছিলাম, সন্ধ্যার সময় খেয়েছি। আর সন্ধ্যাটা নাস্তা করলে তার খাওয়াই হয় না। আজ তাহলে পর্যন্ত, আল্লাহ হাফেজ।